বন্ধুরা, আপনারা নিশ্চয়ই অনেকে বলতে শুনেছেন যে আমি এত পূজা পাঠ করি কিন্তু তার পূর্ণ ফল পাই না। আসলে বন্ধুরা, পুজোর সময় মানুষ জেনে বা না জেনে অনেক ভুল করে থাকে, যার কারণে তারা পুজোর ফল পেতে পারেন না এবং পুজো অসম্পূর্ণ থেকে যায়। এমন পরিস্থিতিতে ভুল পদ্ধতি ও নিয়ম মেনে পূজা করলে বিরূপ প্রভাবও পড়তে পারে। তাই আসুন জেনে নিই বাড়ি ও মন্দিরে পুজো করার সঠিক উপায় কি। কোনো দেবী বা দেবতার পূজা করার আগে স্নান করা হয়। স্নান শেষে শান্ত মনে ভগবানের সামনে আসনে বসে পূজা করা উচিত। দাঁড়িয়ে পুজো করা উচিত নয় এবং খালি মেঝেতে বসেও পুজো করা উচিত নয়। কেউ কেউ পুজো করার সময় মাটিতে বসে যায়, যা একেবারেই ভুল। আপনি যেভাবে ভগবানকে বসার আসন দিয়েছেন, ঠিক সেভাবে আপনাকেও আসনে বসতে হবে। শাস্ত্রে কুশের আসন সর্বশ্রেষ্ঠ মনে করা হয়েছে। পূজার স্থানটি বাড়ির মেঝে থেকে কিছুটা উপরে হওয়া উচিত। কারণ ঈশ্বর অতুলনীয় ও শ্রেষ্ঠ, সেজন্য তাদের সমানে বসে পূজা করা উচিত নয়। পূজার জন্য সর্বদা ঈশ্বরকে চৌকি বা মেঝে থেকে উঁচু স্থানে স্থাপন করুন। এছাড়া পূজা ঘরে দেবদেবীর মূর্তি কখনই দেয়ালে ঠেকিয়ে রাখা উচিত নয়। পূজা করার সময় আপনার মুখ উত্তর বা পূর্ব দিকে হওয়া উচিত। বাড়িতে বা যে কোনো মন্দিরে পুজো শেষ করার পর নিজের ভুলের জন্য ঈশ্বরের কাছে ক্ষমা চাইতে হবে। এর মাধ্যমে ঈশ্বর আপনার জ্ঞাতসারে বা অজান্তে করা ভুলগুলো ক্ষমা করে দেন এবং আপনাকে আশীর্বাদ করেন। পুজোর ঘর সবসময় বাড়ির উত্তর পূর্ব কোণে রাখা উচিত। পূজা ঘরে কোনো এক দেবতার একাধিক মূর্তি রাখা উচিত নয়। বাড়ির মন্দিরে যে কোনো দেবতার মূর্তি 9 ইঞ্চি অর্থাৎ 22 সেন্টিমিটার থেকে ছোট হওয়া উচিত। এর চেয়ে বড় মূর্তি ঘরে রাখা শুভ নয়, বড় মূর্তি মন্দিরে রাখতে হবে। আপনার শোবার ঘরে কখনই পূজার ঘর স্থাপন করা উচিত নয়। পূজা ঘরে ব্যবহৃত সমস্ত জিনিস যেমন শঙ্খ, ঘণ্টা, প্রসাদের পাত্র, প্রদীপ, শিবলিঙ্গ, মলিসুতো এবং ভগবান শালিগ্রাম পরিষ্কার কাপড়ের উপর রাখতে হবে। এটা না করলে প্রতিদিন পুজো করার পরেও আশানুরূপ ফল নাও পেতে পারেন। প্রায়ই মানুষ পূজা করার সময় শুধু ধূপ জ্বালায়, কিন্তু এটা ভুল। যে কোনো দেবী দেবতার পূজা করার আগে প্রদীপ জ্বালানো বাধ্যতামূলক বলে মনে করা হয়। এটা বিশ্বাস করা হয় যে প্রদীপ আমাদের দেওয়া প্রসাদ, ধূপ এবং অন্যান্য কাজের মাধ্যমে ঈশ্বরের প্রতি আমাদের ভক্তির সাক্ষী। পুজোর আগে প্রদীপ না জ্বালালে আপনার প্রার্থনা ঈশ্বরের কাছে পৌঁছায় না। ভগবান সূর্য, ভগবান গণেশ, মা দুর্গা, ভগবান শিব ও ভগবান বিষ্ণুকে পঞ্চদেব বলা হয়। তাদের সকল কাজে বাধ্যতামূলকভাবে পূজা করা হয়। প্রতিদিন পূজা করার সময় এই 5 দেবী দেবতার ধ্যান করতে হবে। এটি দেবী লক্ষ্মীর আশীর্বাদ এবং সমৃদ্ধি নিয়ে আসে। আপনি যে দেবী দেবতার পূজা করুন না কেন, সর্বপ্রথম সর্বদা ভগবান গণেশের পূজা করা হয়। যে কোনো হবন বা শুভ কাজ ভগবান গণেশকে প্রণাম করে শুরু করা হয়। কথিত আছে যে ভগবান গণেশকে প্রণাম না করে পূজা করলে কোনো ফল পাওয়া যায় না। মাথা না ঢেকে পূজা করা উচিত নয়। এমনটা বিশ্বাস করা হয় যে মাথা না ঢেকে পূজা করলে পূর্ণ ফল পাওয়া যায় না। পূজার সময় মাথা ঢেকে রাখা ঈশ্বরের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে। তাই পুরুষ হোক বা মহিলা, পুজোর সময় মাথা ঢেকে রাখতে হবে। এছাড়াও এক হাতে কখনই ভগবানকে প্রণাম করা উচিত নয়। আপনি যখনই কোনো মন্দিরে পূজা করতে যান, মন্দিরে যে প্রসাদ পাবেন সেই প্রসাদ শুধু মন্দিরেই খেতে হবে। মন্দিরে সেই প্রসাদের সামান্য অংশ খাওয়ার পর বাকিটা বাড়িতে নেওয়ার জন্য রাখা যেতে পারে। এটি ঈশ্বরের প্রতি আপনার ভক্তির প্রতীক। যখনই আপনি কোনো মন্দিরে যাবেন, ঘণ্টা অবশ্যই বাজাবেন। এটা বিশ্বাস করা হয় যে ঘণ্টা বাজানোর মাধ্যমে আপনার বার্তা সরাসরি ঈশ্বরের কাছে পৌঁছে যায়। বাড়িতে পূজা করার পর শঙ্খ ও ঘণ্টা বাজানো গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এতে ঘরে পজিটিভ এনার্জি আসে। সর্বদা মনে রাখবেন যে একটি প্রদীপ দিয়ে অন্য প্রদীপ জ্বালানো উচিত নয়। শাস্ত্র মতে যে ব্যক্তি প্রদীপ দিয়ে প্রদীপ জ্বালায় সে রোগে ভোগেন। বাড়িতে বা মন্দিরে পূজার সময় ভগবানের আরতি করার সময় ভগবান বিষ্ণুর সামনে 12 বার, সূর্যদেবের সামনে 7 বার, দেবী দুর্গার সামনে 7 বার, ভগবান শঙ্করের সামনে 11 বার এবং ভগবান গণেশের সামনে 4 বার আরতি করতে হবে। এতে পূজার ইতিবাচক ফল পাওয়া যায়। যদি আপনি কোনো বিশেষ উদ্দেশ্যে পূজা করার সংকল্প করেন, তাহলে এই সংকল্প পূরণে আপনার বেশি সময় ব্যয় করা উচিত নয়। এছাড়াও আপনি যদি কাউকে দান করার প্রতিশ্রুতি নিয়ে থাকেন, তবে যত তাড়াতাড়ি সম্ভব তা সম্পূর্ণ করুন। সংকল্প করা পূজা করতে বেশি বিলম্ব করলে পুজোর সম্পূর্ণ ফল পাওয়া যায় না। যে কোনো জিনিসের দান সবসময় ডান হাত দিয়ে কাউকে দিতে হবে। একাদশী, অমাবস্যা, কৃষ্ণ চতুর্দশী, পূর্ণিমা, উপবাসের দিনে চুল দাড়ি কামানো উচিত নয়। গঙ্গা জল সমস্ত হিন্দু বাড়িতে পূজা বা অন্যান্য ধর্মীয় কাজে ব্যবহার করার জন্য রাখা হয়। কিন্তু আপনি কি জানেন, গঙ্গা জল প্লাস্টিকের বোতলে বা অ্যালুমিনিয়াম এবং লোহার মতো কোনো অপবিত্র ধাতুর তৈরি পাত্রে রাখা উচিত নয়। তামার পাত্রে গঙ্গা জল রাখা সবচেয়ে শুভ। যদি আপনি পূজার জন্য কোনো মন্দিরে যাচ্ছেন, তাহলে আপনার বাড়ি থেকে সর্বদা একটি পাত্রে জল নিয়ে যান। মন্দিরে রাখা জলে জলাভিষেক করবেন না। যখনই মন্দির থেকে জল নিবেদন করে ফিরে আসেন, তখন খেয়াল রাখতে হবে
কখনই জলের পাত্রটি খালি ঘরে আনবেন না। পাত্রটি জলে ভরে মন্দির থেকে ফিরিয়ে আনলে শুভ ফল পাওয়া যায়। 15 অনেক বাড়িতেই নম নম করে নিত্য পুজো সারা হয়। এমনভাবে পুজো করার থেকে না করাই ভালো, কারণ এক মনে দেবদেবীর আরাধনা না করলে কোনো সুফল পাওয়া যায় না। পুজো শুরুর আগে মন ও মস্তিষ্ক শান্ত রাখতে হয়। ক্লান্তি থেকে বেরিয়ে পরিষ্কার জামা কাপড় পরে প্রদীপ ধূপ ধুনো জ্বালিয়ে পুজো শুরু করা উচিত। 16 সকালের থেকে পবিত্র সময় সারা দিনে আর কখনো হয় না। তাই এই সময় এক মনে সর্বশক্তিমানের আরাধনা করলে যে সুফল মিলবে তা দিনের অন্য সময় পুজো করলে মেলে না। তাই সকালবেলা উঠে স্নান সেরে শুদ্ধ শান্ত মনে ভগবানের পুজো করার পরামর্শ দেওয়া হয়ে থাকে। নিত্য পুজো করার আগে পরিষ্কার একটা কাপড় দিয়ে প্রথমে ঠাকুরের ছবি বা মূর্তি পরিষ্কার করে নিতে হবে। তারপর ঠাকুর ঘর ভালো করে ধুয়ে মুছে নিয়ে পুজোয় বসতে হবে। 17 পুজো করার সময় যে দেবী দেবতার পুজো করছেন তার মন্ত্র উচ্চারণ করতে ভুলবেন না। নিত্য পুজো করার সময় ফুল দিয়ে ঠাকুরকে সাজিয়ে তুলবেন। এছাড়া শাস্ত্র মতে নিত্য পুজো করার আগে যদি গায়ত্রী মন্ত্র জপ করতে পারেন তাহলে দারুণ উপকার পাওয়া যায়।